আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, রমজানের শেষ দশকে আমরা এসে উপনীত হলাম। আহ, আজকে আমাদের বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদে একটা ছোট্ট আলোচনা সভা ছিল জোহরের নামাজের সময়। পরবর্তীতে কিছু হালকা ইফতার সামগ্রী বিলি বন্টন হয়েছে। তো আলোচক যে হুজুর আজকে এসছিলেন, উনার একটা বিশেষ আলোচনা উনি আজকে করেছেন, যেটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি এটা শেয়ার করার লোভ আর সামলাতে পারলাম না। আমি এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, আশা করি আমার কথাটা আপনারা শুনবেন। দেখুন, আমরা হুজুর বলছেন যে আমরা যত মানে ঈদ আসন্ন হয়ে যাচ্ছে, এই রমজানের শেষের দিকে আমরা যেন সবাই শপিং, ঈদের আনন্দ ইত্যাদিতে মেতে ওঠা শুরু করি। অথচ এই যে একটা রমজানের যে একটা আমল, শবে কদরের যে আমল, এগুলো আমরা যেন ভুলে যাই। তা আমরা যারা চাকরিজীবী আছি তারা কিন্তু হয়তো অনেক আমল আমরা করতে পারি না চাকরির কারণে বা বিশেষ ব্যস্ততার কারণে, কিন্তু উনি একটা বিশেষ আমলের কথা হুজুর আজকে বললেন, যেটা এত সহজ, আমার কাছে এত ভালো লাগলো বিষয়টা। সেটা হলো যে এই যে ইস্তেগফার, অর্থাৎ প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আমাদের বিভিন্ন কাজে কর্মের যে আমরা ভুলভ্রান্তি করি, গুনাহ করি, সেটার জন্য যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যে আমল ইস্তেগফার, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত বসে বসে, দাঁড়িয়ে, যেখানে খুশি আমরা কিন্তু এই আমলটা আমরা করতে পারি। তো এই আমলটা যদি আমরা এভাবে করি, তাহলে যেটা হবে যে আমরা আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াহ হিসাবে কিন্তু আমরা পরিগণিত হতে পারি। আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াহ হচ্ছেন এমন একজন ব্যক্তি যে দোয়া করতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করেন না। তো এই মুস্তাজাবুদ দাওয়াহ নিয়ে উনি একটা সুন্দর একটা কাহিনী, ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হচ্ছেন আমাদের প্রসিদ্ধ যে চার ইমাম আছে, মুসলিম আমরা যারা আছি তারা আমরা জানি যে আমাদের চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিকি, শাফি এবং আহমদ ইবনে হাম্বল। তো এই চার খলিফার মধ্যে সবাই তো যার যার মতন যার যার জায়গায় প্রসিদ্ধ। তো এই যে আহমদ ইবনে হাম্বল, উনিও কিন্তু খুব প্রসিদ্ধ একটা বিশেষ কারণে, সেটা হলো উনি খুব কড়া ছিলেন। যে সামান্য উনি যেখানে সূত্রের একটু সন্দেহ থাকবে, উনি কিন্তু এই ধরনের হাদিসগুলোকে উনি বাদ দিয়েছিলেন। তো এই হাম্বল উনার জামানাতে এত বেশি প্রসিদ্ধ ছিলেন যে লোকান দেশ দেশান্তরে উনার নাম ছড়িয়ে পড়লো। মানুষজন কিন্তু ওনাকে দেখার জন্য খুব উদ্গ্রীব থাকতো, আর ওনার সাহচর্য পাওয়ার জন্য লাখ লাখ হাদিস উনি অনর্গল বর্ণনা করতে পারতেন। তো উনার সান্নিধ্য পাওয়ার জন্য, তখন তো আর এই জামানা ছিল না যে প্লেনে বা ট্রেনে বাসে করে সহজে কারো কাছে যাওয়া যায়। তো উনার আর এরকম ইসলামী জলসার দিনও ছিল না। তো যা হোক, অনেক মানুষের আশা ছিল যে উনাকে দেখবেন, উনি তো সবার কাছে যেতেও পারে না। যা হোক, তো উনি উনার জীবনের শেষের দিকে এসে, বয়স হয়ে গেছে, তারপরে উনি কিন্তু এই হাদিস সংগ্রহের জন্য উনি বিভিন্ন দেশে উনি ভ্রমণ করতেন, বিভিন্ন জায়গায় উনি ভ্রমণ করতেন। তো এরকম এক ভ্রমণে কোনো এক জায়গায় উনি অন্ধকার, সন্ধ্যা হয়ে গেল, উনি সেইখানে একটা মসজিদে মাগরিব নামাজ পড়লেন, এশার নামাজও পড়লেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে উনি কোথায় যাবেন? তখন তো সে জামানা তো আর বর্তমানে আধুনিক জামানা ছিল না। তো এই ঠান্ডার মধ্যে উনি চিন্তা করলেন যে রাতটা কোনো মতে মসজিদে নামাজ পড়ে কাটিয়ে ফজরের নামাজের পরে উনি আবার এখান থেকে বের হয়ে যাবেন। তো এই চিন্তা করে উনি যখন সব কিছু ওনার ব্যাগ থেকে কাপড় কাঁথা বালিশ বের করে উনি যখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছেন, তখন মসজিদের যে আছে রক্ষণাবেক্ষণকারী এসে বলল যে আমাদের এখানে মসজিদে রাত্রি যাপনের কোনো নাই, নিয়ম নাই, অতএব আপনাকে এখান থেকে যেতে হবে। উনি অনেক রিকোয়েস্ট করলেন, তারপরও সেই রক্ষণাবেক্ষণকারী উনি মানলেন না। উপায়ন্তর হয়ে হুজুর বের হয়ে গেলেন। বের হয়ে কোথায় যাবেন এই রাত্রে? তো উনি অনেক দূরে একটু আলো দেখতে পেলেন, যে টিমটিমে আলো। উনি এগিয়ে গিয়ে কাছাকাছি গিয়ে দেখলেন যে ওখানে এক লোক চুলায় কিছু রুটি সেকছে, আর আশেপাশে কিছু মানুষ সেই রুটি কিনছে। তো উনি ওই লোকের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে বললেন যে আমি মুসাফির, অনেক দূরে থেকে এসেছি, তো এই রাত্রে, শীতের রাতে কোথায় যাব? আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার চুলার পাশে একটু বসতে চাই, অনেক ঠান্ডা, একটু ওম নিতে চাই। তো রুটি বিক্রেতা রাজি হয়ে গেল। যা হোক,
ইমাম সাহেব ওখানে বসে উনি ওনার হাদিস গ্রন্থ বের করে উনি পড়ছেন। উনি খেয়াল করলেন, ইমাম সাহেব খেয়াল করলেন যে রুটি বিক্রেতা প্রতি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। রুটি শেখার সময় এদিকে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার উল্টিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। মানুষের কাছে রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার টাকা নিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, প্রতি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। তার চেহারার মধ্যে একটা সন্তুষ্টি, রুটি বিক্রেতার চেহারার মধ্যে যেন সে খুব সন্তুষ্ট চিত্তে আস্তাগফিরুল্লাহ পড়ছেন এবং তার জীবন নিয়ে সে খুব সন্তুষ্ট। তো হুজুর কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলেন যে আপনি প্রতি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এর কারণটা কি? তখন সেই রুটি বিক্রেতা বললেন যে দেখেন, আমি আলহামদুলিল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া যে জিনিসটা, আমি সেই জিনিসটায় অ্যাচিভ অলরেডি করেছি। কেননা আমার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার জীবনে কোনো অপূর্ণতা নাই, শুধুমাত্র একটি দোয়া ছাড়া। তো সেই দোয়াটা কবুল হওয়ার জন্য আমি অপেক্ষায় আছি, এই জন্য আমি এখনো আস্তাগফিরুল্লাহ এটা চালিয়ে যাই আর কি। তো হুজুর বললেন সে কি সে দোয়া? তখন সেই রুটি বিক্রেতা বললেন যে আমার খুব শখ যে আমি এই সময়ের বিখ্যাত, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাহচর্য একটু পাই। তাকে আমার দেখার খুব ইচ্ছা, তাকে স্পর্শ করার খুব ইচ্ছা, তার কপালে একটা চুমু খাওয়ার খুব ইচ্ছা। এ কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে থাকলেন, ওনার চোখ দিয়ে পানি চলে আসলো। উনি তখন বললেন যে দেখুন, এই যে আমলটা আপনি করেন, এই আমলটা যে কত বড় আমল, যে দেখেন আল্লাহ আপনার কোনো ইয়াই অপূর্ণ রাখে নাই। আপনি রুটি বিক্রেতা বলছেন যে গরিব রুটি বিক্রেতা, আপনি কিভাবে সেই ইমাম সাহেবের সাথে দেখা করতে যাবেন, দেশান্তরে যাবেন, আপনার রুটি রুজির কি হবে? আল্লাহ দেখেন আপনাকে সেই ইমাম আবু হাম্বলকে আপনার সামনে এনে উপস্থিত করেছে। এটা শুনে রুটি বিক্রেতা সেও নিজে কেঁদে দিল। দেখেন কত বড় সন্তুষ্টির জায়গা। তো আমরা আসলে এমন এক জামানায় চলে এসেছি, আমাদের ইমান এবং আমল, আমাদের কিন্তু কনফিডেন্স নাই। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছি, বিশেষ বিশেষ মুহূর্তে দোয়া করে যাচ্ছি, কিন্তু ভিতরে কোনো কনফিডেন্স নাই যে দোয়া তো করছি কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। তো কাজেই আমি যেটা বলতে চাই সেটা হলো, চলুন আমরা এখন থেকে আমি নিজে এবং আপনারা সবাই আমরা চেষ্টা করি, আমরা যারা চাকরি করি, আমাদের চাকরির টেবিলে বসে উঠতে বসতে কাজে কর্মে আমরা ইস্তেগফার পড়ি। ইস্তেগফার পড়তে পড়তে আমরা প্রত্যেকেই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।